গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে আর আমরা পুরোপুরি রেডি আজকে অন্য জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা একটু পরে তো জানাবোই। আর এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি, হচ্ছে ধীরজ। আর আমরা এখন একটু নিচে যাচ্ছি, শুনছি তো অনেক জায়গায় স্নোফল হচ্ছে, এয়ারপোর্টের দিকে হচ্ছে, মানে শ্রীনগর এয়ারপোর্টের দিকে নাকি খুব হেভি স্নোফল হচ্ছে। তো চলো নিচে গিয়ে দেখা যাক এখানে কি অবস্থা। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, স্যান্ডউইচ খাচ্ছি, ভেজ স্যান্ডউইচ। এটাই কি আমরা বেরোবো, বিকজ কোথায় কি পাবো না পাবো আজকে সব মার্কেট বন্ধ, যেহেতু হেভি স্নোফল হচ্ছে। তো চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই, বিকজ ড্রাইভারি চলে এসছে। সো লেটস হ্যাভ ব্রেকফাস্ট। আর নৈরিতা আর সুশোভনও রেডি আছে। সোফলটা কেমন এনজয় করছিস ভাই? এটাই বেঁচে ছিল, দেখেছিলাম সেদিন, কিন্তু হ্যাঁ অপূর্ব এক্সপিরিয়েন্স। মানে সোনমার্গে কি যাবো, এখনই ভালো এনজয় করছি আমরা। আগে খেয়ে নিই, খেয়ে বেরিয়ে দেখা হচ্ছে। স্নোফল হচ্ছে, দেখুন স্নো পড়ছে। স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে এখন স্নোফল হচ্ছে। অ্যান্ড দিস মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স স্নোফলে। ধীরে ধীরে আগেও একবার দেখেছে। সো হ্যাঁ, মানে আজকে আমার মনে হচ্ছে যেখানে আমরা যাচ্ছি ভালো স্নোফল পাবো। এখানেই যখন পাচ্ছি ওখানে আরো বেশি পাবো। এনজয় দ্য ক্রিসমাস। এখন জানুয়ারি এন্ডের দিকে, তাও ক্রিসমাস এনজয় করবো। বাইরের ভিউটা দেখুন, গাড়িগুলোর, রাস্তার অবস্থা অপূর্ব। সো আমরা যখন বাইরে এলাম, আমরা ইউজুয়ালি এই সিনটা তো দেখে অভ্যস্ত নয়। প্রত্যেকটা গাড়ি দেখে স্নো কাভার্ড, প্রত্যেকটা গাড়ির উইন্ডশিল্ড পুরো স্নো কাভার্ড, কিছু স্নো কাভার্ড। গুড মর্নিং। সুন্দর লাগছে, মানে সত্যি অ্যামেজিং না, মানে চোখে দেখলে তো মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থেকে আর কোথাও যাবো না, সারাদিন ধরে এটাই দেখি। এত সুন্দর লাগে প্রত্যেকটা গাড়ি, তুমি দেখো প্রত্যেকটা স্নো কাভার্ড, ভীষণ সুন্দর লাগছে ভীষণ। ইনফ্যাক্ট এখান থেকে যে পাইপ তারগুলো গেছে সেগুলো দেখো, কুকুরগুলো স্নোফল এনজয় করছে। আর উপরে তো নাকি শুনছি আরো বেশি স্নো হচ্ছে, মানে সোনমার্গে। দেখা যাক কতটা কি হয়, বাট অপূর্ব, মানে খুবই সুন্দর লাগছে। ইনফ্যাক্ট বাড়ির প্রত্যেকটা রুফটপ গুলো দেখো পুরো হোয়াইট হয়ে গেছে, পুরো হোয়াইট। এখানে ইউজুয়ালি ছাদ তো হয় না, এরকম টেন্ট মতো শেডটা থাকে। স্নোফল ইন শ্রীনগর, আর্লি মর্নিং, এখন অ্যারাউন্ড 7:30 and everything is snow covered. Amazing, like just amazing. সো ফাইনালি আমি এখন গাড়িতে উঠে গেছি, আর এখানে সামহাউ আমার ভয়েসটা আসেনি রেকর্ড করার সময়। যাই হোক, স্নো ফল তো কনস্ট্যান্ট হচ্ছে। আমি গাড়িতে উঠে গেলাম, আর কিছু জিনিসপত্র আছে সেগুলো আমি কিছুটা সামনে রাখলাম, কিছুটা পেছনেও আছে। সো চলো এখন আমরা পুরোপুরি রেডি যাওয়ার জন্য। এই হচ্ছে যাওয়ার সময় ভিউটা, এইটা আমরা টুয়ার্ডস সোনমার্গ এগোচ্ছি। তো আমরা কিছুটা এখন গিয়ে এই সময়টা আমরা ভাবছি যে কখন একটু চা টা খাওয়া যায়। এখান থেকে কারগিলও তুমি দেখতে পারলে খুব মানে সামনেই, এমন যে খুব দূর তা না। তো যাই হোক, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে আমার একটাই কথা মুখ থেকে আসছে কি, আই এম জাস্ট স্পেল বাউন্ড, আই এম মেসমেরাইজড উইথ দ্য বিউটি। মানে চারিদিক, মানে যেদিক তাকাচ্ছি সেদিক পুরো সাদা, যেই দিক তাকাচ্ছি। আর ওখানে না প্রচুর শালিক দেখেছি, মানে ওখানে আমি নর্মাল কাক ঠাক আমি সত্যি বলতে কমই দেখেছি, আমি ম্যাক্সিমামটাই ওখানে শালিক পাখি প্রচুর দেখেছি। তো চলো যাওয়া যাক। সো আমরা এখন যেখানটায় রয়েছি সেখানে তুমি দেখতে পাচ্ছ হেভি স্নোফল হচ্ছে, আর এখানে তোমার চেন লাগাতে হয় গাড়িতে। সো এখন চেন লাগানো চলছে, আর যেটা সকালবেলা দেখেছিলাম তার থেকে অনেকটাই বেশি একটা স্নোফল হচ্ছে, দেখো তোমরা। রাস্তার অবস্থা দেখো, এটা কিন্তু সোনমার্গ যাওয়ার রাস্তা, অবস্থাটা দেখো কিরকম হয়েছে। প্রচুর স্নোফল হচ্ছে, প্রচুর। দেখো এখন প্রায় -20 ডিগ্রি, মানে -20 ডিগ্রি চলছে এখনো। এটা হচ্ছে মানে কাশ্মীরি না, যখন ওই ড্রেসটা পরে ওটার ভিতরে এটা রাখে তো আমাদের দিল এত ঠান্ডা কিন্তু ফ্রিজিং লাগছে। তার সাথে চাও চলে এসছে, চাও খাবো। এতটাই
ঠান্ডা যে বলে বোঝানো যাবে না। রাস্তার অবস্থাটা দেখো। আর আমরা এবার আগুন জ্বালাচ্ছে, আমরা চাটা ऑर्डर করেছি। আমাদের हम लोगों को चाय भी आ गया, चाय टोस्ट। और यहाँ आग ताप रहे हैं लोग, देखो এতটাই ঠান্ডা। चाटा ফাইনালি আমরা এখন ওখানেই আছি যেখান থেকে চা कौन सी जगह पर है अपने अभी? यहाँ सोनमर्ग साइड महावर में आता है। अच्छा, सोनमर्ग के पहले अमर बोल के एक जगह है, वहाँ मामर, मामर। मामर बोल के एक जगह है, वहीं पर ही है। হিন্দিতেই বলতে হচ্ছে কারণ বাংলা তো সবাই জানে না, সেক্ষেত্রে হিন্দিতেই বলতে হচ্ছে। तो भैया ये रील्स के लिए कितना पड़ता है यहाँ पर इस एरिया में? रील्स के लिए 200, 250। 200 250 और प्रीमियम क्वालिटी 350 है। एक बार बार्गेनिंग कर लेना पड़ता है लोग सबको। तो अभी ये भाई जो है, आपका नाम क्या हो गया भाई? मेरा नाम सोहेल है। हाँ, सोहेल सोहेल। सोहेल। हाँ। तो आपका कांटेक्ट नंबर भी एक बार बता दीजिए। मेरा कॉन्टैक्ट नंबर है 8082 हाँ 541465। 541465 मेरा कॉन्टैक्ट नंबर है। हाँ, तो इनसे कभी भी आइए यहाँ पर तो कांटेक्ट कर लीजिए। সবাই করতে পারো কন্ট্যাক্ট, কারণ ইনি এখানে ভালো ফটো শুট করে দেবে। আর আমাদের বললো আমাদের একটা শুট করতে কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন উনি, কোনো পয়েন্টে। দেখেন না পেছনের বোর্ডটা, অপূর্ব রাস্তা, এখনো সোনমার্গ পৌঁছাইনি, তার আগেই এই অবস্থা। যাই হোক, করি তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন হচ্ছে। এখানে স্নোফলটা এখন একটু কমেছে, বিকজ আগে অনেকটা স্নোফল ছিল। আর দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে পুরো একদম স্নো কাভার। মাঝখানে এখানে মাঝে মাঝে ক্লিন করে দেয়, তো অসুবিধা হয় না। খালি এখানে গাড়িতে চেন লাগাতে হয়, না তো আগে মুভ করাটা একটু ইম্পসিবল হয়। তো চলো এখন উপরের দিকে যাওয়া যাক। অপূর্ব ভিউ আছে গো, বলে বোঝানো যাবে না। উফ, কি সুন্দর জান্নাত। আমরা এখন অলমোস্ট সোনমার্গে চলেই এসেছি। আর এখানে প্রচণ্ড হেভি স্নোফল হচ্ছে, লিমিটেড গাড়ি যেতে দিচ্ছে। তো উই আর লাকি ইনাফ যে আমরা আগে যেতে পারছি। ইনফ্যাক্ট এখনও স্নো ক্লিন করার কাজ চলছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই গাড়িটা দিয়ে পুরো স্নো ক্লিন করা হচ্ছে। আর সামনের ভিউ হচ্ছে এটা, পুরোটাই বরফ। আর হ্যাটস অফ টু দ্য ইন্ডিয়ান আর্মি, যারা এত ওয়েদার ইয়েতেও তারা মানে এখানে তাদের কাজ করছে। অ্যান্ড ফর দ্যাম উই আর ফিলিং সো সেফ। এখান থেকে আমরা বেসিক্যালি দেখছিলাম অনেক গাড়ি ব্যাক করছে, তো তখনও আমরা জানি না কেন, কিসের জন্য, কি ব্যাপার, সেটা আরও আগে গিয়ে আমরা বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, এইখানটায় একটু আস্তেই গাড়িটা চালাতে হবে, বিকজ প্রচুর স্নো দেখতেই পাচ্ছ। আর কনস্ট্যান্ট স্নোফল হচ্ছে, মানে সেদিনটা আমাদের পুরোটাই, মানে সকালে মাঝরাত্রি থেকে আমাদের স্নোফল শুরু হয়েছিল, সারা দিন ছিল, সারা রাত সেদিনকে স্নোফল হয়েছে। মানে সারা অলমোস্ট দ্য হোল ডে, মোর দ্যান 24 আওয়ার্স সেদিনকে স্নোফল হয়েছে, যে কারণে আরও বেশি স্নো। কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো, যে সঙ্গে সঙ্গে মানে রোডটা যতটা পাচ্ছে ওরা ক্লিন করে দিচ্ছে। এই আমরা পৌঁছে গেছি, দেখো সোনমার্গ টানেলের সামনে। এখানে কিছু চেকিংস হয়, আস্তে আস্তে গাড়ি ছাড়ে। তো এখান থেকে অনেক গাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছিল। অ্যান্ড আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কি হয়। সোনমার্গ টানেল, সোনমার্গ টানেল। তো এখান থেকে আর একটুখানি, অ্যান্ড এখানে হেভি স্নোফল হচ্ছে, যেমনটা বললাম খুব কম গাড়ি এখানে অ্যালাউ করেছে। তুমি দেখতেই পাচ্ছ অতটাও আজকে ভিড় নেই বিকজ অফ হেভি স্নোফল। সো এখন কিছু পিকচার এখানে ক্লিক করে নিই, তারপর আবার আগে যাবো। সো স্টে টিউন এন্ড কিপ ওয়াচিং। ফাইনালি আমরা এখন আবার গাড়িতে উঠে গেছি, অ্যান্ড টানেলটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা একটা তোমার টানেল, যেটা তোমার 5 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। অ্যান্ড এটার ভেতরে মানে এটা থেকে বেরোলেই তখন আমরা একদম মেন জায়গায় পৌঁছে যাব। অ্যান্ড এখানে আবার চেনটা খুলতে হয়, বিকজ সিন্স দিস আর প্লেন, এখানে কোনো স্নো নেই। সো এখানে চেনটা একবার আবার খুলতে হয়, আবার পরে বাঁধতে হয়। সো হ্যাঁ, এটা একটা সিস্টেম, এখানে কিছু করার নেই। তো চলো আর একটু এগিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই আমরা এখন বেরোচ্ছি সোনমার্গ টানেলের বাইরে। অ্যান্ড বেরানোর পর তো যেন মনে হলো আমরা বোধহয় স্বর্গেই পৌঁছে গেছি। এত সুন্দর লাগছিল, আর চারিদিকে এত বরফ। এখানে অ্যাকচুয়ালি কিছু চেকিংস হচ্ছে, অ্যান্ড ম্যাক্সিমাম গাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছে। আর যাদের গাড়ি তুমি দেখতে পাচ্ছ, অনেকের গাড়ি এখানে স্কিড করছে করছে। তো এইখানে আবার আমরা হল্ট করেছিলাম, চেন লাগানো হলো। ধীরে তোমাদের ব্যাক গেট খুলে জাস্ট দেখাচ্ছে, এটা দেখো সোনমার্গের
টানেলের ঠিক মানে ভেতরটা, মানে আমরা সোনমার্গে এখন পৌঁছে গেছি। আর তোমরা দেখো এই রাস্তাটি দিয়ে যখন আমরা যাচ্ছি ম্যাক্সিমাম গাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছে, কোনো গাড়ি যেতে দিচ্ছিল না। 3টে গাড়ি অ্যাকচুয়ালি অ্যালাউ করেছিল ওপরে ওঠার জন্য। অ্যান্ড উই আর লাকি ইনাফ যে আমরা এখানে যেতে পেরেছি। অ্যান্ড অলসো to the person who is driving the car, hats off to that person, because এইখানে যা অবস্থা ছিল এই জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করে নিয়ে যাওয়া ইজ অ্যাকচুয়ালি আ ভেরি বিগ ডিল। দেখো এখানে অনেক গাড়ি, কিছু গাড়ি চাকা আটকে যাচ্ছে, সেগুলোকে লোকালসরা ঠেলে আবার এগোচ্ছে করছে। ইনফ্যাক্ট আমাদের হোটেলের থেকেও অনেকে গাড়ি নিয়ে গেছিলো, তারা আজকে ওপরে উঠতে পারেনি। অ্যান্ড এমনও হয়েছিল যে আমরা যখন রিটার্ন করছি, জাস্ট রিটার্ন করেছি আর শুনেছি যে স্নো অ্যাভেলেঞ্চ হয়েছিল ওখানে। থ্যাঙ্কফুলি আমাদের কোনো অসুবিধা হয়নি, উই আর সেফ। সো ইয়েস, দিস ইজ দ্য ভিউ অ্যান্ড জাস্ট এনজয় দ্য ভিউ আমার সাথে। আমরা এখন চলে এসেছি প্রপার সোনমার্গে, কিন্তু এতটাই স্নোফল হচ্ছে যে আই ডোন্ট থিঙ্ক কি আগে গিয়ে কোনো লাভ হবে। কিছুই চারিদিকে দেখা যাচ্ছে না, পুরো হোয়াইট। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে এখান থেকে ইউটার্ন নিয়ে নিচের দিকে যাই, যেখানে একটু খালি পাবো, বিকজ এখানে যদি আমরা নামিও, আমাদের তো স্নো বুটস এখন পরা নেই। সো হোয়াট মে হ্যাপেন ইজ আমরা ভিজেও যাব। তো আমরা আবার ব্যাক করছি, ইউটার্ন নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো ইউটার্ন নেওয়া হচ্ছে এখান থেকে, বিকজ অনেকটা স্নো এখানে। আর এখানে আজকে অ্যাজ সাচ কোনো অ্যাক্টিভিটিও হচ্ছে না, বিকজ যেটা সকাল থেকে বলছে এখানে হেভি স্নোফল হচ্ছে। আর খুব লিমিটেড গাড়িও অ্যালাউ করেছে এখানে। তো যত আগে যাব তত আরও বেশি করে স্নো বাড়বে। সো হোয়াট উই প্ল্যান্ড ইজ আমরা যদি একটু একবার পেছন দিকেই যেতে থাকি, স্নোটাও কম পাবো। আর তার থেকেও বড় কথা আই থিঙ্ক সেফও থাকবে, বিকজ রাস্তায় যদি কোনোভাবে প্রবলেম হয় দ্যাট কুড বি আ ডিফিকাল্ট পার্ট। এই দেখো প্রচন্ড স্নো, দেখতেই পারছো। এই দেখো রাস্তাটা, সব এখানে ক্যাফেটেরিয়া সব বন্ধ, বিকজ ঢোকারই জায়গা নেই, এত স্নোফল হয়েছে। চলো এখন কিছুটা এগিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু নেমেছি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। দেখো আশেপাশে কোথাও কোনো গাড়ি নেই, নট আ সিঙ্গেল কার, বিকজ অ্যালাউ করছে না আসার। আর এখানে প্রচন্ড হেভি স্নোফলও শুরু হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ। যদি ওইখানে যাই, মানে আমার মতো একটা লম্বা মানুষ বোধহয় ওটার মধ্যে ঢুকে যাবে। তো যাই হোক, চলো কিছু ফটো ক্লিক করে আমরা তারপরে নিচের দিকে এগোবো। आप तो भागेंगे। এটা আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি। মানে জানি না হঠাৎ করে এত স্নোফল হচ্ছিল যখন আমরা ওপরে পৌঁছে যাবে নামছি। মানে আমাদের ড্রাইভার বারবার একটাই কথা বলছিল যে খুব বেশি দেরি করবে না, বিকজ এত স্নোফল হচ্ছে, তো যদি একবার রাস্তা আটকে যায় তাহলে আমাদের ওখানে আবার হোটেল নিয়ে থাকতে হবে। মানে সেটা আরও একটা ঝামেলার ব্যাপার। তো যাই হোক, আমরা কিছুটা এনজয় করে ওখান থেকে আস্তে আস্তে নিচে নামছি। আর এত এত স্নোফল, মানে এই জিনিসটা না আমি এতবার তোমাদের রিপিট করছি, তার একটাই কারণ, বিকজ এখন যখন আমি এই ব্লগগুলো দেখছি তখন মনে হচ্ছে আই ওয়ান্ট টু রিলিভ দিস ওয়ান্স মোর, আরেকবার হয়ে যাক, ওয়ান্স মোর। তো যাই হোক, আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এত হেভি স্নোফল দেখেছি। অ্যান্ড আই থিঙ্ক এর থেকে বেশি স্নোফল আমি হয়তো ইন্ডিয়াতে দেখতে পারবো না। ইন্ডিয়ার বাইরে ডেফিনেটলি আমি দেখতে পারবো, বাট ইন্ডিয়ার মধ্যে, বিকজ আমাদের লোকালসদের সাথেও কথা হচ্ছিলো, দিস টাইম ইট ওয়াজ অ্যান এক্সট্রিম স্নোফল হচ্ছিলো ওখানে। অ্যান্ড টুরিস্টও এই সময় অনেকটা কম। সো ইট ওয়াজ ওভারঅল সুপার। তো আমরা এখন একটু ব্রেক নিলাম। 11 মাইলস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা দোকান আছে এখানে, ক্যাফে অ্যাকচুয়ালি এইটা। তো এখানে এসে আমরা সবাই সবার মতো অর্ডার করলাম। আমরা অর্ডার করেছি মিক্স পরাঠা, আলু পরাঠা, বয়েলড এগ, ম্যাগি আর চা। আমাদের খাবার চলে এসছে আলু পরাঠা অ্যান্ড মিক্স পরাঠা, আচার আর বাকি সব জিনিস এসছে। সে আমাদের খাবার সুশোভন। আর আমরা চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে।